একটা মেসেজ শেখ হাসিনা পর্যন্ত পৌঁছা দরকার। এটা এখন একটা লড়াইয়ের মতো হয়ে গেছে। এটাতে আমাদের জেতা উচিত। এটার জন্য আমাদের যত পদক্ষেপ নেওয়া দরকার তত পদক্ষেপ নিতে চেষ্টা করা দরকার। এটা আসলে ওই জায়গায় চলে গেছে, কারণ তার দলেরও যেসব বর্বররা আছেন, আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সেই অডিও, এটা আমরা জানতাম উনি কী করেছেন, কিন্তু অডিও শোনার পরও তার বর্বরতার সার্টিফিকেট দেখার পরও যারা শেখ হাসিনাকে সমর্থন করেন তারা তার মতোই বর্বর, একেবারে অসভ্য বর্বর তারা। আমি শব্দগুলো হয়তো হার্শ শোনায়, আমাকে অনেকে লিখেছেন আমি এই ধরনের ভাষা কেন ব্যবহার করছি। আমি আসলে কোদালকে কোদাল বলা দরকার, তিনি তাই। সো তাদের কাছেও এই মেসেজটা যেতে হবে যে তাদের প্রভু ভারত শেখ হাসিনার পেছনে দাঁড়ানো থেকে সরছে। এই চাপ আমাদের চালিয়ে যেতে হবে। আমরা সফল হবো কিনা জানি না, ভারতও এটা তার ইগোর জায়গা থেকে ধরবে, কাজ করবে, কিন্তু আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সরকার সেই চেষ্টা করবেন, এবং আমি মনে করি শেখ হাসিনাকে আরও ভয় পাইয়ে দেওয়া যাবে, এবং এই ভয় ক্রমাগত পাওয়ানো গেলে ভারতকেও দ্বিধান্বিত করা সম্ভব হবে। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।